প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে নিজে চা করে কর্মীদের খাওয়ালেন সুজাতা। বললেন, প্রচারের জন্য নয়, আমি ভালো চা করতে পারি, তাই কর্মীদের চা করে খাওয়ালাম। ভোট বড়বালাই। কেউ প্রচারে বেরিয়ে কৃষকদের মাঝে কাঁধে কোদাল গাইতি তুলে, আবার কেউ গৃহস্থের বাড়িতে ঢুকে রান্না করে বোঝানোর চেষ্টা করছেন, আমি তোমাদেরই লোক। তবে গতকাল সন্ধ্যায় প্রচারের ফাঁকে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল যা বললেন তা কিছুটা হলেও অবাক করল স্থানীয়, এমনকি তার সঙ্গে থাকা কর্মীদেরও। প্রচারের ফাঁকে চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা করে কর্মীদের খাওয়ালেন। বললেন, মা বলেন আমি একটা কাজই ভালো পারি, তা হলো চা করতে। প্রচারের জন্য নয়, কর্মীদের ভালো চা করে খাওয়ানোর জন্যই এই কাজ করলাম। এর আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আচমকাই একটি দোকানে ঢুকে চপ ভেজে সঙ্গে থাকা সকলকে খাইয়েছিলেন। সেই একই পথে হাঁটলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গতকাল তিনি বাঁকুড়ার কতুলপুর ব্লকে প্রচারে যান। গোপীনাথপুর ও মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সেরে সন্ধে নাগাদ দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাজির হন কতুলপুরের নেতাজি মোড়ে। সেখানে আচমকাই একটি চায়ের দোকানে দলবল সহ ঢুকে পড়েন সুজাতা। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই দোকানে চা করে সকল কর্মীকে চা পরিবেশন করেন তিনি। পরে সুজাতা বলেন, প্রচারের জন্য নয়, চা করে খাওয়াতে আমার খুব ভালো লাগে, আমি ভালো চা করতেও পারি, তাই এমন উদ্যোগ। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কতুলপুর ব্লকে প্রথমে গোপীনাথপুরে যে একটি বিখ্যাত 450 বছরের প্রাচীন মা দুর্গার মন্দির আছে, সেখানে দলীয় নেতৃত্ব কর্মীদের সাথে মায়ের কাছে পুজো দিলাম, সংকল্প করালাম। তারপরে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা গ্রামে প্রচার করতে করতে পৌঁছে গেলাম সেই গায়ে কাটা দেওয়া বাড়িটাতে, অর্থাৎ সুভাষ মণ্ডলের বাড়িতে। যে সুভাষ আজও ঘরে ফিরেনি এবং তার স্ত্রী মঞ্জু মণ্ডল আজও 25 বছর এই বিশ্বাসেই শাখা সিঁদুর পলা পড়ে আছে যে সুভাষ মণ্ডল বাড়ি ফিরবে, আবার একসাথে সংসার করবে। সেই বাড়িটাতে যে আবদার করলাম, খুব খিদে পেয়ে গেছিল প্রচার করতে করতে, যে ওখানে বসে আমরা নর্মাল ভাত ডাল খাবো। তো কাকিমা খুব আপ্যায়ন করে আমাদেরকে খুব সুন্দর করে খাওয়ালেন বাড়িতে বসিয়ে। তারপর তাদের সবার সাথে মিট করলাম, পুরো গ্রামটা হেঁটে হেঁটে ঘুরলাম, জনসংযোগ সারলাম। তারপরে একটা মিনি হাতি গাড়িতে উঠে আমরা পুরো যে অঞ্চলগুলো, গোপীনাথপুর অঞ্চল, রামদিহা বাজারে একটা পথসভা কাম জনসভা করলাম। সেখান থেকে পুরো গোপীনাথপুর অঞ্চলটা ঘুরে 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 এসে পৌঁছালাম মির্জাপুর অঞ্চলে। মির্জাপুর অঞ্চলে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে, মা শীতলা মাতার মন্দিরে আমরা পুজো দিলাম। সেখানে পুরোহিত মশাই আমাদের সকলকে আশীর্বাদ করলেন এবং আমাকে এই উত্তরীয়টি দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে সেখান থেকে আমরা গ্রামে পুরো মির্জাপুর অঞ্চলটা অনেকগুলো বুথ আমরা পুরো হেঁটে হেঁটে ডোর টু ডোর জনসংযোগ সারলাম। সেখান থেকে আমরা এসে রাস্তায় আমরা গাড়িতে করে জনসংযোগ সাথে সাথে আমরা কতুলপুর নেতাজি মোড়ে এসে পৌঁছালাম। সেখানে আমি চা করে, সেখানে একটি বিখ্যাত চা দোকান আছে, সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে, ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতজন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন করে খাওয়ালাম। সেটা কিন্তু প্রচারের জন্য আমার খুব ভালো লাগে, কারণ আমাকে আমার মা বলে আমি একটা কাজই ভালো পারি, চা করতে। তো এই জন্য আমি একটু ওটাতে একটু মানে নিজের একটা কনফিডেন্স আছে চা করাতে। তো সেটা করে তারপর নেতৃত্বদের সাথে নিয়ে এলাম দেশরা অঞ্চলে। সেখানে কর্মী সভা ছিল, একটি সমস্ত কর্মীদের নিয়ে আমরা একটা দলীয় মিটিং করলাম। আর এখনো সেই প্রচারই চলছে আমাদের। মানুষের সারা কেমন পাচ্ছেন? অভূতপূর্ব, অভূতপূর্ব। মানে একটাই কথা ভেবে গর্বিত হচ্ছে যে মমতাদি সৈনিক। কারণ মহিলারা যখনই শুনছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বলছে ভোট চাইতে আসতে হবে না, মমতাদিকেই আমরা দেবো। কারণ মমতাদি আমাদেরকে যে সম্মান দিয়েছেন, যেটা কোনো দল ভাবেনি। সময় কথা বলবে, আমি তো গণৎকার নই, তবে একটাই কথা বলবো, মানুষ নিশ্চয়ই নিজের অধিকারের লড়াই রক্ষার জন্য, নিজের গণতন্ত্র রক্ষার জন্য, সাম্প্রদায়িকতা মুক্ত থাকার জন্য মমতাদি উন্নয়নের পক্ষেই রায় দেবেন, এটা আমার বিশ্বাস। আপনারা এটা বলছেন, ওনাকে আমি প্রতিদ্বন্দ্বী কোনো কালেই মনে করিনি। উনি দরকচা, অত দর দেবেন না, ঠিক আছে? দরকচা প্রভাবকে বেশি দর দেওয়া মানে ফুটে দেওয়া। আমি ওনাকে জাস্ট একটা নর্মাল প্রতিযোগী মনে করছি, নট প্রতিদ্বন্দ্বী। উনি আগে প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা অর্জন করুন। 5 বছরে 3 বার দলত্যাগ করে প্রতিযোগী হওয়া যায়, প্রতিদ্বন্দ্বী হওয়া যায় না।
সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।